আপনারা যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন না, অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে এনআইডি কার্ড খুঁজে থাকে যে আসলে আমাদের এনআইডি কার্ডটা লাগবে। অনেকে 500 থেকে 600 টাকার পর্যন্ত নিয়ে যায়, অনেকে 1000 টাকাও নিয়ে যায়। কিন্তু এটা একেবারে খুবই সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে, আপনি যদি নতুন ভোটার হন তাহলে এনআইডি কার্ড বের করে নিতে পারবেন খুব সহজেই। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। নতুন যারা ভোটার হয়েছেন কিংবা যারা আগের ভোটার তারাও চাইলে এনআইডি কার্ড অনলাইন কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, জাস্ট আপনি আপনার মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করে নেবেন খুব সহজেই। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তাদেরকে নিশ্চয়ই এনআইডি কার্ডের যে একটা স্লিপ, ওই স্লিপটা আপনাদেরকে দিয়েছে। সো ওই স্লিপটা দিয়ে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। সো আর কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে সার্চ বারে টাইপ করবেন nid.gov.bd। এই লেখাটি টাইপ করার পর একটা অপশন দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন এনআইডি কার্ড ডাউনলোড, এরকম একটা অপশন পেলে আপনি এখানে ক্লিক করে দিবেন। একটু লোড নিয়ে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় নম্বর, আপনাকে যে স্লিপটা দিয়েছে স্লিপে যে নাম্বার, এই নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন। আপনার জন্ম তারিখ দিবেন, মাস দিবেন এবং সাল দিবেন। জন্মসাল দিয়ে এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে এটা টাইপ করে এখানে সাবমিট অপশনে ট্যাপ করবে। দেখতে পাচ্ছেন দুঃখিত এটা ভুল হয়েছে, এখানে যে নাম্বারগুলো আছে এর আগে NIDFN এই লেখাটি টাইপ করতে হবে, তাহলে এরকম আর সমস্যা হবে না। NIDFN এটা টাইপ করার পর সাবমিট দেওয়ার পর আপনি এখানে ক্লিয়ার স্ক্রিনটি দিয়ে সাবমিট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা চলে আসছে, বর্তমানে ঠিকানা আমি দিয়ে দিচ্ছি বিভাগ চট্টগ্রাম, জেলা নোয়াখালী এবং উপজেলা হাতিয়া। নিচে আবারও বিভাগটি দিয়ে দিবেন, বিভাগ চট্টগ্রাম, জেলা নোয়াখালী এবং উপজেলা দিয়ে দিবেন। উপজেলা আমি হাতিয়া দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিবেন। পরবর্তীতে টাইপ করবেন, টাইপ করার পর একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার নাম্বার, যে নাম্বার চাইলে এখান থেকে পরিবর্তনও করতে পারবেন। আমি পরিবর্তন করি, আপনারা চাইলে আগেরটাও দিতে পারেন। পরিবর্তন করে নতুন একটা নাম্বার এখানে বসিয়ে দিবেন। আমি আমার সচল নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে বার্তা পাঠানে ট্যাপ করছি। দেন ট্যাপ করার পর একটি কোড গেছে আমার নাম্বারে, একটু অপেক্ষা করার পর আমার যে মোবাইলে যে কোডটি গেছে আমি এই কোডটি আমি এখানে বসিয়ে দিয়েছি। 6 সংখ্যার একটা কোড আপনার মোবাইলে এখান থেকে বসিয়ে দিবেন। বহাল অপশনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। দেখতে পাচ্ছেন নিচে ট্যাব অপশন আছে, ট্যাব এনআইডি ওয়ালেট। সো এখানে আপনি আপনাকে সরাসরি দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট, এই অপশনটি ট্যাপ করতে হবে, গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। গুগল প্লে স্টোর থেকে আপনাকে এনআইডি ওয়ালেট নামে এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। সো সফটওয়্যারটি আপনি খুব সহজে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে জাস্ট আপনি ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পাশাপাশি ব্যাক দিয়ে আপনি এনআইডি ওয়ালেটে ট্যাপ করে ঢুকবেন। ঢুকার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন, টার্ন অন করে অনলি দিস টাইম দিবেন। দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এখানে ডন্ট বক্সটি পূরণ করে স্টার্ট ফেস স্ক্রিন দিয়ে দিবেন। যার এনআইডি কার্ড আপনি ডাউনলোড করবেন তার ফেস এখানে শো করবেন। এই পাশ ওপাশ শো করার পর এবং সামনাসামনি চোখের মারার পর আপনার এটা ঠিকঠাক মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো টিকমার্ক হয়ে গেছে, এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর জাস্ট ব্যাক আসবেন, আপনি এখানে ব্যাকে এসে আপনি এখানে দেখতে পারবেন, জাস্ট ব্যাক আসবেন। ব্যাক আসলে আপনার এখান থেকে নতুন করে লোড নেবে। দেখতে পাচ্ছেন এখানে এড়িয়ে যান, পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি পাসওয়ার্ড দিচ্ছি না, আমি এড়িয়ে যাচ্ছি। দেন এখানে নিচে একটু ট্যাপ করবেন, নিচে একটু দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে ডাউনলোড অপশনটি ট্যাপ দেবেন। ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভে ট্যাপ দিয়ে জাস্ট ওয়ান্সে ক্লিক করবেন। একটু লোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন না গুগল ড্রাইভে আমার এনআইডি কার্ডটি সেভ হয়ে গেছে। একেবারে যতই জুম করেন আপনি এখানে আপনার লেখাগুলো স্পষ্ট দেখা যাবে, ফাটবে না। আপনি এখানে 3 ডটে ট্যাপ দিয়ে আপনি এখানে ডাউনলোড অপশনটিতে ট্যাপ দিবেন, আপনার এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনি ডকুমেন্টস করে আপনি যদি কোনো কম্পিউটার দোকানে বা কম্পিউটারে আপনি এটাকে প্রিন্ট করতেছেন তাহলে ডকুমেন্টস আকারে তাদেরকে দিলে এটা প্রিন্ট করে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন।